এমন একটি দেশ যা আজ পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর প্রভাবশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকেও চিন্তায় ফেলে দিয়েছে। শিল্প, প্রযুক্তি, উৎপাদন, বিশ্ব রাজনীতি ও প্রভাব প্রায় সব ক্ষেত্রেই আমেরিকার সাথে সেয়ানে সেয়ানে টক্কর দিয়ে চলেছে এই দেশটি। হয়তো আর মাত্র কয়েক বছর, তারপরই বিশ্ব মোড়লের আসনে আমরা যুক্তরাষ্ট্রের পরিবর্তে এই দেশটিকেই দেখতে পাব। অথচ অবাক করা বিষয় হলো, মাত্র ৪৭ বছর আগেও দেশটি ছিল পুরোপুরি কৃষি নির্ভর। সেই গরিব কৃষকের দেশ আজ পুরো পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, স্থান করে নিয়েছে প্রায় সকলের শীর্ষে। কিন্তু কিভাবে? চলুন ভুবন কথার আজকের এই ভিডিওতে জেনে আসি মহাপ্রাচীরের দেশ চীন সম্পর্কে। জেনে নেই চীন কেমন, কার থেকে স্বাধীনতা লাভ করেছে, কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে চীন উপরে উঠে যাচ্ছে, আর দেশটিতে অবাক করা কি কি আছে যা আমরা জানি না। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ এবং রাশিয়ার পরই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হলো চীন। চীনের সাংবিধানিক নাম হলো গণপ্রজাতন্ত্রী চীন বা পিপলস রিপাবলিকস অফ চায়না, সংক্ষেপে গণচীন। এর আয়তন প্রায় ৯৫,৯৬,৯৬১ বর্গ কিলোমিটার, যা ভারতের আয়তন থেকে প্রায় ৩ গুণ এবং ৬৪টি বাংলাদেশের সমান। আয়তনের দিক দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন এই দুই দেশের মধ্যে কে বড় তা নিয়ে কিছুটা মতপার্থক্য থাকলেও চীন বিশ্বের তৃতীয় অথবা চতুর্থ বৃহত্তম রাষ্ট্র। ওয়ার্ল্ডোমিটারের ২০২৫ সালের তথ্য অনুযায়ী দেশটির জনসংখ্যা প্রায় ১৪১,৬০,০৯,৬৯৪ জন। জনসংখ্যার দিক থেকে ভারতের পরেই এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। তবে এত বিশাল জনসংখ্যা থাকার পরেও দেশটিতে জনঘনত্বের পরিমাণ খুব বেশি নয়। চীনে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র ১৫১ জন মানুষ বসবাস করে, যেখানে তুলনা করলে দেখা যায় ভারতে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে প্রায় ৪৮১ জন এবং বাংলাদেশে বাস করে প্রায় ১৩৫০ জন মানুষ। খুব ছোট করে বলতে গেলে পুরো পৃথিবীতে যত মানুষ রয়েছে তার প্রায় ১৭.২% মানুষই চীনে বসবাস করে। অর্থাৎ যদি সমগ্র পৃথিবীর মানুষকে ৬ জন করে ছোট ছোট দলে ভাগ করা হয়, তবে প্রতিটি দলে অন্তত একজন করে চীনা মানুষ অবশ্যই থাকবে। চীনের প্রধান ভাষা হলো ম্যান্ডারিন, তবে দেশটিতে ৩০০টিরও বেশি ভাষা উপভাষা প্রচলিত রয়েছে। এই দেশটিতে এমন কিছু বিষয় আছে যা আপনাকে রীতিমতো চমকে দেবে, যেমন চীনের মহাপ্রাচীর বা গ্রেট ওয়াল অফ চায়না। এটি মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য। এই প্রাচীরের উচ্চতা স্থানভেদে ৫ থেকে ৮ মিটার এবং দৈর্ঘ্য প্রায় ২১,১৯৬ কিলোমিটার, যা কিনা পৃথিবীর ব্যাসের চেয়েও অনেকটা বড়। কাগজ, বারুদ, কম্পাস ও মুদ্রণ প্রযুক্তি, এই ৪টি যুগান্তকারী আবিষ্কার প্রথম চীনেই হয়েছিল, যা গোটা বিশ্বকে পাল্টে দিয়েছিল। খুব সামান্য সংখ্যক মানুষ ছাড়া চীনের প্রায় সকলেই প্রতিদিন খাবার খাওয়ার জন্য চপস্টিক ব্যবহার করেন। এভাবে খাওয়ার প্রচলন প্রায় ৪,০০০ বছরেরও বেশি পুরনো। প্রতি বছর চীনের প্রায় ৮০০ বিলিয়ন বা ৮,০০০ কোটি জোড়া ডিসপোজেবল বা একবার ব্যবহারযোগ্য চপস্টিক ব্যবহৃত হয়, আর এগুলো তৈরি করতে প্রায় ২ কোটি গাছ কাটতে হয়, যা পরিবেশের উপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে। তাই ইদানিং ধাতু, প্লাস্টিক বা সিরামিকের চপস্টিকের ব্যবহার দেশটিতে বাড়ছে। পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত রেল লাইন হলো কিংহাই তিব্বত রেলওয়ে। এছাড়া ডানিয়াং কুনশান গ্র্যান্ড ব্রিজ হলো পৃথিবীর দীর্ঘতম সেতু, যা চীনেই দেখতে পাওয়া যায়। বিশ্বের সর্বাধিক সংখ্যক স্কাই স্ক্রিপার এই চীনেই রয়েছে। চীনের প্রায় ২০ কোটিরও বেশি মানুষ সব সময় সিসিটিভি ক্যামেরার নজরবন্দিতে থাকে, যা বিশ্বের সবচেয়ে বড় নজরদারি ব্যবস্থা। বর্তমানে চীনের অনেক স্কুলে ফেস স্ক্যান বা মুখ স্ক্যান করে উপস্থিতি নেওয়া হয়। দেশটিতে বেশ কিছু খাবার খুবই অদ্ভুত, যা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না। যেমন এখানে সাপ, বিছে, বিভিন্ন ধরনের জংলি প্রাণী, এমনকি জীবন্ত অক্টোপাস পর্যন্ত খাওয়া হয়। চীন একটি পর্বতময় দেশ। এর মোট আয়তনের ২/৩ পর্বত, ছোট পাহাড়, মালভূমি এবং মরুভূমি নিয়ে গঠিত। এই দেশটির ১৪টি প্রতিবেশী দেশ রয়েছে। দেশগুলো হলো উত্তর কোরিয়া, রাশিয়া, মঙ্গোলিয়া, কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার, লাওস এবং ভিয়েতনাম। পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক ১৪টি দেশের সাথে স্থল সীমান্ত রয়েছে। এমন দুটি দেশের একটি হলো চীন এবং অপরটি রাশিয়া।
পৃথিবীর অধিকাংশ ইলেকট্রনিক্স, গার্মেন্টস ও অটোমোবাইল যন্ত্রাংশ এই চীনেই তৈরি হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক কোম্পানি যেমন অ্যাপল, টেসলা এখনও এই চীনের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। এতে করে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের পণ্য সরবরাহ নিয়ন্ত্রণ অনেকটা চীনের হাতেই থেকে যাচ্ছে। অনেক বিশ্লেষক মনে করেন যে 2030 সালের মধ্যে চীন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে যেতে পারে। একটু খেয়াল করলেই আমরা দেখতে পাবো যে পশ্চিমা বিশ্বের সাথে চীন কিভাবে সমানতালে পাল্লা দিয়ে চলছে। ওপেন এআই এর চ্যাটজিপিটি যেখানে পশ্চিমা এআই এর প্রতিনিধিত্ব করে, সেখানে চীন তার জবাবে তৈরি করেছে ডিপসিক, আর্নিবট, সেন্সটাইম ইত্যাদি, যেগুলির লক্ষ্য নিজেদের ভাষা ও চিন্তার শক্তিশালী এআই তৈরি করা। চীন সরকার গ্রেট ফায়ারওয়েল অফ চায়না নামে একটি কঠোর ইন্টারনেট সেন্সরশিপ চালু করেছে। এই ফায়ারওয়ালের কারণে অনেক পশ্চিমা সাইট ও অ্যাপ এখানে ব্যবহার করা যায় না, যেমন ইউটিউব, ফেসবুক, টুইটার, বর্তমান নাম এক্স, ইনস্টাগ্রাম, গুগল ইত্যাদি চীনে অচল। চীনেরা পশ্চিমা বিশ্বের প্রায় সবকিছুরই নিজস্ব বিকল্প তৈরি করে ফেলেছে। এতে করে অন্যদের প্রতি তাদের নির্ভরতা কমে গেছে। যেমন ইউটিউবের বদলে তারা ব্যবহার করে বিলিবিলি বা টেনসেন্ট ভিডিও, গুগলের পরিবর্তে বাইডু, ফেসবুকের বদলে ইউচ্যাট, টুইটারের বদলে ইউগো, হোয়াটসঅ্যাপের বদলে ইউচ্যাট জনপ্রিয়। 2023 সালের আনুমানিক হিসাব অনুযায়ী চীনের মানুষের মধ্যে বৌদ্ধ 33.4%, নাস্তিক 25.2%, অন্যান্য লোকবিশ্বাস 17.7%, তাওবাদ 19.6%, খ্রিস্টান 2.5% এবং মুসলিম 1.6%। চীনের 5টি স্বায়ত্তশাসিত অঞ্চল রয়েছে: গুয়াংজি, ইনার মঙ্গোলিয়া, নিংজিয়া, তিব্বত এবং ইন্ডিয়ান সিংজিয়াং। চীনই প্রথম দেশ যারা চাঁদের অন্ধকার বা দূরবর্তী অংশে সফলভাবে মহাকাশযান অবতরণ করিয়েছে। এই দেশটি কৃত্রিম চাঁদ ও কৃত্রিম সূর্য নিয়েও কাজ করছে। চীন প্রায়শই বন্ধুত্বের প্রতীক হিসেবে অন্য কোনো দেশকে পান্ডা উপহার দেয় বা ধার দেয়, যা পান্ডা ডিপ্লোমেসি নামে পরিচিত। উল্লেখ্য, জায়ান্ট পান্ডা শুধুমাত্র চীনেই প্রাকৃতিকভাবে পাওয়া যায়। চীন কোনো বিদেশি শক্তির উপনিবেশ ছিল না, তাই এটি অন্য কোনো দেশ থেকে সরাসরি স্বাধীনতা লাভ করেনি। এটি একটি প্রাচীন সভ্যতা যা হাজার বছর ধরে তার নিজস্ব রাজবংশী ও শাসন ব্যবস্থা দ্বারা পরিচালিত হয়েছে। চীনের সভ্যতা প্রায় 5000 বছরের পুরনো এবং এটি বিশ্বের প্রাচীনতম ধারাবাহিক সভ্যতাগুলির একটি। চীনের সেনাবাহিনী এবং পিপলস লিবারেশন আর্মি হলো পৃথিবীর সবচেয়ে বড় সেনাবাহিনী। এতে আনুমানিক 20 লক্ষ বা তার বেশি সক্রিয় সদস্য রয়েছে, যা বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে বেশি। পাশাপাশি রিজার্ভ সৈন্য আছে প্রায় 5,50,000। চীন একটি স্বীকৃত পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র, বিশ্বের 3য় বৃহত্তম পারমাণবিক অস্ত্রের মজুদ এবং বিশ্বের 2য় বৃহত্তম নৌবাহিনী রয়েছে। এদেশে 100 কোটিরও বেশি মানুষ স্মার্টফোন ব্যবহার করে। দেশটির মুদ্রার নাম রেনমিনবি, তবে সাধারণ মানুষ একে চাইনিজ ইউয়ান নামে ডাকে। ইদানিং চীনের মানুষ নগদ টাকার ব্যবহার খুবই কমিয়ে দিয়েছে। মোবাইল পেমেন্ট, বিশেষ করে আলিপে বা ইউস্যাট পে চীনে বেশ জনপ্রিয়, যা অনেক পশ্চিমা দেশের চেয়ে এগিয়ে। চীনে এমন অনেক পণ্য ও কোম্পানি রয়েছে যেগুলো শুধুমাত্র চীনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পৃথিবীর প্রতিটি দেশে জনপ্রিয়। চীনা পণ্য ও কোম্পানিগুলো আজ পৃথিবীব্যাপী এতটাই প্রভাবশালী যে আপনি নিশ্চিতভাবে প্রতিদিন কোনো না কোনো চীনা পণ্য ব্যবহার করেন, যা হয়তো আপনি নিজেও জানেন না। যেমন আলিবাবা, হুয়াওয়ে, শাওমি, ওয়ানপ্লাস, রিয়েলমি, টিকটক, লেনেভো, DJI ড্রোন, অনেক কিছু। চীনের বেশ কিছু ঘনিষ্ঠ বা বন্ধু দেশ আছে যারা রাজনৈতিক, অর্থনৈতিক ও ডিপ্লোম্যাটিকভাবে চীনের সঙ্গে মিলে চলে। এমন দেশের মধ্যে রয়েছে রাশিয়া, পাকিস্তান, উত্তর কোরিয়া, ইরান, বাংলাদেশ, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশসমূহ। আবার চীনের প্রতিদ্বন্দ্বী দেশও রয়েছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলো যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া ও ফিলিপাইন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।